নমস্কার, ভক্তি আলো ইউটিউব চ্যানেলের রামায়ণের পঞ্চম পর্বে আপনাদের স্বাগত জানাই। গত পর্বে দস্যু রত্নাকর রাম নাম জপ করতে করতে তার সারা দেহ বল্মিকের কীটে অর্থাৎ উই ঢিবির কীটে তাকে দংশন করে তার শরীরের যত মাংস সব খেয়ে ফেলল। তবু তিনি অবিরল রাম নাম জপে যাচ্ছে। অবশেষে তার অস্থি শুধু পুঁজি রইল এবং সেই উই ঢিপির মধ্য থেকে কুশ গাছের জন্ম হয়েছিল। ব্রহ্মদেব যখন ৬০,০০০ বর্ষ পরে আবার ফিরে এলো, তখন তিনি দেখলেন যে এখানে কোনো মানুষ নেই, অথচ রাম নাম জপ হয়ে যাচ্ছে। সেটি কোথায়? তিনি চারিদিকে তাকালেন এবং অবশেষে দেখতে পেলেন যে একটি ঢিপির মধ্য থেকে এই আওয়াজটি আসছে। তখন তিনি পুরন্দর মেঘকে আদেশ দিলেন বৃষ্টি হওয়ার জন্য। সেই বৃষ্টির জলে সেই উই ঢিপির মাটি গলে গেল। তিনি দেখতে পেলেন যে শুধুমাত্র অস্থি রয়েছে, অথচ রাম নাম জপ করছেন। তখন তিনি কি বললেন, আসুন আজকের পর্বে শ্রবণ করুন। সৃষ্টিকর্তা করিলেন তাহারে আহ্বান, পাইয়া চৈতন্য মুনি উঠিয়া দাঁড়ান। ব্রহ্মারে কহিল মুনি করিয়া প্রণাম, মোরে মুক্ত কইলে তুমি দিয়া রাম নাম। ব্রহ্মা বলে তব নাম রত্নাকর ছিল, আজি হতে তব নাম বাল্মীকি হইল। সৃষ্টিকর্তা ব্রহ্মদেব তাকে ডাকলেন। দস্যু রত্নাকরকে ডাকার পর দস্যু রত্নাকর চৈতন্য পেল, অর্থাৎ তার চেতনা ফিরে পেল এবং সেই মুনি উঠে দাঁড়াল। ব্রহ্মাকে দস্যু রত্নাকর বললেন, প্রণাম করলেন এবং বললেন, আমাকে তুমি মুক্ত করে দিলে এই রাম নামের ফলে। ব্রহ্মাদেব বললেন, তোমার নাম রত্নাকর ছিল, তুমি দস্যু ছিলে, আজ থেকে কিন্তু তোমার নাম হলো বাল্মীকি। বল্মীকিতে ছিলে তুমি সেই এ বিধান, ৭ কাণ্ড কর গিয়া রামের পুরাণ। যেই রাম নাম হতে হইলে পবিত্র, রচ গিয়া রামায়ণে রামের চরিত্র। তুমি বল্মীকেতে ছিলে, অর্থাৎ উই ঢিপির মধ্যে ছিলে। ওই বল্মীকেতে ছিলে বলেই তোমার নাম হলো এখন থেকে বাল্মীকি। তুমি রামের পুরাণ ৭ কাণ্ড অর্থাৎ রামায়ণের ৭ কাণ্ড রাম পুরাণ রচনা করো। যে রাম নাম করে তুমি পবিত্র হলে, যে রাম নাম করে তোমার পাপ ক্ষয় হলো, সেই রামায়ণ, রামের কথা, রাম চরিত্র তুমি রচনা করো। জোড় হাতে বলে মুনি ব্রহ্মা বিদ্যমান, কেমনে হইবে গ্রন্থ কেমন পুরাণ। কেমন কবিতা ছন্দ আমি নাহি জানি, শুনিয়া বিধাতা তারে বলিলেন বাণী। সরস্বতী রহিবেন তোমারও জিভাতে, হইবে কবিতা রাশি তোমার মুখেতে। শ্লোক ছন্দে পুরাণ করিবে তুমি যাহা, জন্মিয়া শ্রীরামচন্দ্র করিবেন তাহা। যখন রামায়ণ রচনা করার তিনি আদেশ পেলেন, দস্যু রত্নাকর জোড় হাত করে ব্রহ্মাকে জানালেন, কেমন করে আমি এই গ্রন্থ, এই পুরাণ রচনা করব? আমি তো কিছুই জানি না। কেমন করে আমি ছন্দ লিখব? আমি তো সে সম্পর্কে অনভিজ্ঞ। বিধাতা ব্রহ্মদেব বললেন, তোমার জিভাতে সরস্বতী থাকবে। সরস্বতীর অধিষ্ঠানে তোমার জিহ্বা কবিতা রাশি লিখবে এবং সেই কবিতা সরস্বতীর আশীর্বাদে তুমি লিখতে পারবে। তুমি যা শ্লোক, তুমি যা ছন্দ লিখবে, সেই পুরাণ শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করে সেটাই পালন করবে। এ তো বলি ব্রহ্মা গেল আপন ভবন, আদি কাণ্ড গান কৃতি বাস বিচক্ষণ। এই বলে ব্রহ্মদেব অন্তর্ধান হলেন
এর পরবর্তী পর্বে কি হবে তা জানার জন্য এখনও চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, রামায়ণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করার জন্য রাম ভক্তদের প্রতি অনুরোধ, রামায়ণ প্রেমীদের প্রতি অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ধারাবাহিকভাবে রামায়ণ শ্রবণ করুন। আজ এই পর্যন্তই, আসবো পরের পর্বে। সবাই সুস্থ এবং ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।